হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর জানাই অনেক ভালোবাসা। আর সবার প্রথমে তোমাদের জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, বেশ কয়েকটা দিন হয়েছে আমি কিন্তু তোমাদের সাথে কোনো কিন্তু ব্লগ একদম পোস্ট করিনি, কারণ আমার কিন্তু ব্লগ পোস্ট করতে একদমই হাতে সময় থাকে না। যেই সময়টা আমি পোস্ট করি আর সেই সময়টায় আমি কিছু না কিছু একটা করতে ব্যস্ত হয়ে যাই। আর জানো তো, এই যে ভিডিওটা করছি এটাও কিন্তু আমার অনেক দিন আগের একটা ভিডিও করা, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা করা, আর সেই রকম আমি ছাড়ার একদম সুযোগ পাইনি। আর আজকের ভিডিওটা সেই জন্য তোমাদেরকে দিচ্ছি, প্লিজ ভিডিওটি আমার পুরোটা দেখবে। আর আজকে সকাল থেকে সমস্ত কাজই কিন্তু আমার ওপর পড়েছে, আর আজকে হচ্ছে বাড়িতে ধানের কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু সকালের একরকম রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো যারা কাজ করছে তারা খাবে। আর দুপুরের যে রান্নাবান্না হচ্ছে ওটা কিন্তু আমাকে নিজে হাতেই সামলাতে হবে। শুধু রান্নাবান্না নয়, আজকে কিন্তু মন্দিরের পুজোটা আমাকেই দিতে হবে স্নান টান করে। তারপর তো এমনি কাচাকুচি অনেক আছে, সেগুলো করে সমস্ত কাজ একদম একটু একটু করে আমি স্টার্ট করব। আর প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করবে না, আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। পুরো ভিডিওটা প্লিজ প্লিজ তোমরা দেখবে। তো যাই হোক, একদম মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। টাটা। দেখো, আমি স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, সেই জন্য আজকে একটু শাড়ি টাড়ি পরেছি আর একদম স্নান টান করে রেডি হয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জানো তো? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখন স্নান টান করে রেডি হয়ে পুজোটা দিয়ে তারপর একটু টিফিন করে তারপর কিন্তু আমি রান্নাটা বসাবো। ততক্ষণে তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমার কিন্তু একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর যে সমস্ত জামাকাপড় কেচেছিলাম সেই সমস্ত জামাকাপড় এখন আমার মেলেও দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি রান্নার ঘরে একটু টিফিন খেতে, কারণ টিফিন না খেলে একদম শরীর দুর্বল হয়ে যাবে, আর তো কাজ কোনো করতেই পারবো না। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, একদম একটুখানি চা খেয়েছিলাম। আর আমাদের একটা বাড়ির নিয়ম আছে, যতক্ষণ না সকালে মানে ঠাকুরকে পুজো দেওয়া হবে, যে পুজো করবে সে কিন্তু একদম না খেয়েই করবে, আগে কিছু খেলে হবে না। সেই জন্য আমি সকালবেলা একটু চা খেয়েছিলাম আর কিছু খাইনি। এই যে এখন পুজো টুজো দিয়ে একটু খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমার রান্নাটা বসবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো।
টিফিন করে নিয়েছি আর বেসিনে পড়েছে এক গাদা বাসনপত্র। সকাল থেকে কোনো বাসনই মাজা হয়েছিল না, চা খাওয়ার আর যা সকালে যে রান্না হয়েছিল সেই সব বাসন ছিল, কিছু মাজা হয়েছিল না। সেই জন্যই আমি কিন্তু একটু তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর সমস্ত কাজ হবে। তো ভিডিওটা দেখতে থাকো। আবারও বললাম, এবার কি রান্না হবে সেগুলোর ব্যবস্থা তো করতে হবে। ফ্রিজে দেখছি অনেক কটা সবজিও রয়েছে, আর তো আজকে মাছ নেই, সেই জন্য ভাবছিলাম কি জানো, আজকে রান্না হবে একটু চচ্চড়ি করব। আর এই যে পালং শাক দিয়ে, হ্যাঁ মাছ আছে, সরি ভুল হয়ে গেছে, আমার কিন্তু মাছ ছিল, ঠিক আছে। আর এটা আমি ভয়েস ওভার দিচ্ছি তো, আর আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা করলে মনে থাকতো, এটা আমার অনেক দিন আগের ভিডিও, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি বলে আমার কিছু মনে নেই, আমাকে ছবিটা দেখে দেখে ভিডিওর ভয়েসটা দিতে হচ্ছে। আর দেখো, ও গাছে কিন্তু অনেক শিম হয়েছে, অনেক মানে অনেক। আমাদের কিন্তু শিম একদম খাওয়াও হয়েছিল না আর তোলাও হয়েছিল না। আর নিচের পেঁপেটা কিন্তু একদম পেকে হলুদ হয়ে গেছে। এই পেঁপেটা আমি পারবো এখন। আর অর্ধেকটা মনে হচ্ছে দেখা যাচ্ছে পাখিতে খেয়েও নিয়েছে। এ বাবা, সত্যি সত্যি দেখো পাখিতে খেয়ে নিয়েছে। এটা কিন্তু আমি এখন পারলাম গাছ থেকে। কীভাবে খেয়েছে পাকা পেঁপেটাকে, কতদিন গাছের দিকে তাকানোও হয় না, আর এরকম করে সব পেঁপেটাকে কীভাবে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন আমি গাছ থেকে শিম পেড়ে নেব, কারণ আজকে একটু শিম ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে। গাছের একদম টাটকা সবজি কার না খেতে ভালো লাগে বলো? খাওয়ার থেকে জানো তো বেশি তুলতে আমার বেশি ভালো লাগে, মানে দেখতে গাছের সবজি তুলতে তো আমার খুব ভালো লাগে। আর সমস্ত কিছুই আমাদের যেহেতু গাছের হয়, তো আমার খুব বেশ ভালোই লাগে তুলতে। অতটা শিম খেতে ভালো না বাসলেও আমি কিন্তু এই যে তুলবো, তুলে একটু রান্না করবো, এটা আমার ভালো লাগে। কিন্তু আমি বেশি খাই না শিম। আর দেখো, আমি কিন্তু 4-5টা মাত্র শিম তুলেছি, অনেক হয়েছিল। আর জানো তো, আজকে আমার কিন্তু হঠাৎ করে একটু ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করলো। আমি কিন্তু হাফ বয়েল খাওয়ার চেষ্টা করি, মানে তৈরি করার চেষ্টা করি, কিন্তু আমি একদমই পারি না। আমি যখনই মনে করি যে আমি হাফ বয়েল খাবো, তখনই কিন্তু আমার এটা ফুল বয়েল হয়ে যায়, একদম মানে বিচ্ছিরি লাগে। আমি যখন ডিম সেদ্ধ করি মনে হয় এটা হাফ বয়েল হয়েছে, তারপরে খুলে দেখি একদম পুরো ফুল বয়েল হয়ে গেছে। আমার কিন্তু একদমই ভালো লাগে না, এমনিই ডিম খাওয়া আমার নিষিদ্ধ, তাও কিন্তু মাঝের মধ্যে একদম মানে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো যাই হোক, একদম কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আমি রান্না বান্না স্টার্ট করব। ফার্স্ট আমি মাছটা ভেজে নেব, মাছ ভাজবো, তারপর টুকটুক করে রান্না আমি করতে থাকি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এটা আমি রান্না করছি চচ্চড়ি, মানে গাছের বরবটি কড়াই আলু দিয়ে, আর কি ছিল এটা, চিংড়ি মাছ ছিল, মনে হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো যাই হোক, একটা চচ্চড়ি করেছি। আর দেখ, তোমরা কেউ কোনো দিনও পালং শাক দিয়ে মাছের ঝোল খেয়েছো? এ দেখো, এটা আমার কিন্তু একদম কচি পালং শাক দিয়ে মাছের ঝোল হচ্ছে। এটা আজকে আমাদের দুপুরে খাওয়া হবে। আর তো যাই হোক, এই পাকা পেঁপেটা যে পাড়া হয়েছিল না, ওটা কিন্তু আমার শাশুড়ি মা কেটেছে। একদম কিন্তু পেঁপেটা না এতটাই পেকে গেছে, বেশি গলে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো।